আমি তো খুবই ভাগ্যবান একটা নারী, কারণ আমার কাছে সকালে উঠেই কাম আছে। কারণ সকালে উঠেই কাম থাকলে, যাদের কাছে কাম থাকে তারা খুবই ভাগ্যবান। কারণ বেকার বসার থেকে কাম করাটাও বহুত জরুরি। আলহামদুলিল্লাহ যে আমি সকাল সকালে উঠে বসে থাকি না। আমি যে কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, নয় বেটি বা হাজবেন্ডিক নিয়ে না সাংসারিক কাজ কামে ব্যস্ত হয়ে থাকি। কারণ বসে থাকলে শয়তানে কি কি ধাগা দেয়, তার থেকে কামে থাকা অত্যাধিক ভালো। হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি সকালে বেটি আর বেটির বাবার জন্য স্পেশাল একটা ব্রেকফাস্ট বানাবো। কারণ এই দুইজন মানুষেরই বা আমার শ্বশুর আব্বার খুবই পছন্দর পিঠা একটা সকালে বানাবো। কালকার রাত্রে একটা পিঠা বানাইছিলাম, ওটারই কিছু গুঁড়ো বাইসে গেছিলো। আগের ব্লগে যে দেখাইছি আমি চাল ভিজাইছিলাম, সেই চাল ভিজানো গুঁড়া আমার শাশুড়িমা রাত্রে করে দিয়েছিল। আর পিঠাটা আমি রাত্রে বানিয়েছিলাম। আর এই তেলের পিঠা বানাবো, যার জন্য আমি এখানে গোলাগুলি নিচ্ছি। তেলের পিঠা বানানোর কোনো স্কিম ছিল না, বাট গুঁড়ো বেশি ছিল, ভাবলাম যে অল্প করে বানিয়ে দিই। বেশি না, দেখতে পাচ্ছেন অল্পই। এখানে আমি চালের গুঁড়ির সাথে কিছু সুজি, আরও কিছু আটা, বেকিং সোডা, লবণ, চিনি এইখানে ব্যাস দিয়েছি। আর এখানে দিয়ে খুব পুড়িয়ে করে মিক্স করতে হবে, কারণ সুজিটা ফুলবে। ফোলার জন্য কিছু টাইম একে রেস্টে দিলে 10 থেকে 15 মিনিট সময় রেস্টে থাকলে সুজিটা ফুলে আটার সাথে একসাথে মিক্স হয়ে যাবে। আমি অল্প রেস্টে দিয়েছিলাম। তারপরে আমি বড় উইপস মেশিনটা, যে বড় টাটটা থাকে, সেটা এনে লাগাইছি। এনে লাগাই এটা অল্প টাইমে হয়ে যায়। যেহেতু ওয়েবস মেশিন আছে, তো হাত দিয়ে আর বেলাবেলি বা হাত দিয়ে মাখানোর কোনো ঝঞ্ঝাট নেই। পট করে হয়ে গেছে, আমি ঘুরিয়ে ঘুরিয়ে তাড়াতাড়ি করে নিয়েছিলাম। কারণ এখনও যারার পাপা কেউই উঠে নাই, যার জন্যে আর কি আমি সকালে চেষ্টা করি যারার পাপা থাকতে সব কাজ কাম করে শেষ করতে। কারণ যারাকে নিয়ে কাজ কাম করা খুবই একটা হেক্টিক। যাদের ছোট বাচ্চা আছে তারা জানে আর কি। কারণ এটা বলে কাউকে বোঝানো যাবে না যে আপনার কতটুকু কষ্ট হয়েছে। আমি আগে বুঝতাম না, আমি ভাবতাম কি আর ছোটো বাচ্চা এত কিউট হয়, তা কাম করা নিয়ে কী কষ্ট, কী করতে পারে সে। এখন আলহামদুলিল্লাহ আমার একটা বেটি আছে, আমি খুব ভালো করে বুঝি এখন যে একটা টডলার নিয়ে কাম করা কতটুকু কষ্টদায়ক। এর মানে যে খুব কষ্ট তেমন কিছুই না, এর মধ্যে ফুর্তি আছে, মজা আছে, সব কিছু আছে। কিন্তু আপনি কাজ কাম করে কিছু আপনি কমফোর্ট জোনে কাজ করতে পারবেন না, যে আপনার নিজের মতন সময় নিয়ে কাজ করা, সেটা আর হবে না। আর আমার বেটি এখন 2 বছর 1 মাস। ও এখন দিনের বেলা ঘুমও কম আসে, যে ঘুমাইতেই চায় না আর কি। সারাদিন খেলবে। আর ওর মেন খেলার বস্তু হলো পানি। যেত খেলাবাতি আনা দেন, কোনো কিচ্ছু হবে না এখানে, জাস্ট পানি লাগে। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় আটা গোলানো শেষেই, কিন্তু তারপরে দেখি অল্প পাতলা হয়েছে। মাকে দেখালাম, মা বলল হবে না, পিঠা সরে যাবে। পরে অল্প গুঁড়ি ছিল, সেখানে দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটা আমি 10-15 মিনিট রেস্টে রেখে দেবো আবারও। কারণ এইখানেতে আমি বাকি যেগুলো বেসিক কাম আছে ওগুলো করে নেব। 10-15 মিনিট পরে আবারও আসলাম, দেখেন কি সুন্দর সফট ডো হয়েছে। এখানে কি সুন্দর হয়েছে আর কি, মানে খুব ঠিক আপনারা যেরকম যার যেবা ইচ্ছা। আর যারা ক্রিস্পি খেতে চান অল্প পাতলা করে বানাবেন, ক্রিস্পি হবে, কারণ সাইডটা খুবই ক্রিস্পি হবে। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিছি, এটা কড়াই অনলি তেলে পিঠার জন্য, এটা উঠানো থাকে, যার জন্য আর কি সকালে ঘুমে থেকে উঠি এই কাজগুলো করতে মুখ চোখ একদম ফুলে গেছে আর কি। রাত্রে ঘুম ক্লিয়ার হয়েছে, তার মানে এই কড়াইটা কেউ কালা দেখে ভাববেন যে ঘষি না, তেমন কিছুই না। এটা কড়াইটা কালোই, কারণ লোহার কড়াই। আগে তো আমরা ছোটো থাকতে দেখতাম আমার নানির বাড়িতে, আমার দাদির বাড়ি দেখিনি, কারণ নানির বাড়িতে দেখতাম যে মাটির এটা কড়াই থাকতো। এখন তো নাই, এখন লোহা। এটা আমার বংশসূত্রে পেয়েছি আমার শাশুড়ি মার থেকে আর কি, এটা আমার শাশুড়ি মার আর কি। এদিকে আমার তেলটা প্রায় গরম হয়েই গেছে, তথাপিও আমি হাত দিয়ে চেক করে দেখছিলাম উপরে ভাপটা ঠিক আছে না নাই। কারণ তেল গরম হলে হাতে হিট লাগবে, হিসাব মধ্যে দিল্লি হলো। আদারওয়াইজ প্রথম পিঠাটা যদি ঠান্ডা তেলে দেওয়া হয় একদম ভুসভুসা হবে, ভিতরে মালপোয়া হয়ে যাবে আর কি, এইরকম। পরে তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি প্রথম পিঠাটা দিয়ে দিছি বিসমিল্লা বলে। কিন্তু আমার প্রথম পিঠাটা একদম ভালো হয়নি। তারপরে আমি টেস্ট করে দেখি লবণ, চিনি কম হয়েছে।
কিন্তু একটা বস্তু কি আপনারা সবসময় লক্ষ্য করবেন, তেলে পিঠার ডোতে সবসময় লবণ চিনির পরিমাণ সমান হতে হবে, আদারওয়াইজ পিঠা ওঠে না, ভালো হয় না তার মানে আর কি। তথাপি কিছু করার নাই। প্রথমটা ভেজে আমি এখানে চিনি দিয়ে মিক্স করে নিয়েছিলাম, নিয়ে আবারও আর একটা পিঠা বানাইছিলাম। দেখি এখন একদম ক্লিয়ার হয়েছে আর কি, আমার যেমনটা চাই তেমনটাই হয়েছিল। এদিকে আপনারা দেখতে পারবেন যে প্রথম পিঠাটা একদম নষ্ট হয়েছে, সেকেন্ড পিঠাটা আলহামদুলিল্লাহ বেশ ঠিক হয়েছে, দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। এই যে এটা ঠিক হয়েছে, দেখছেন সাথে সাথে ফুলে উঠছে, তার মানে পিঠা ঠিক হয়েছে। আর যদি পিঠা না ফুলে আপনার গোলা টেস্ট করতে পারেন যে লবণ চিনি কিছু কম বেশি হয়েছে না। এদিকে আমি একে একে বহুত পিঠা বানিয়ে ফেলছি, পুরাই ঝুড়ি পুরাই ভর্তি হয়ে গেছে আর কি, এত পিঠা বানিয়েছি আর কি। আর রাত্রে আপনাদেরকে বললাম না আমি পিঠা বানিয়ে রাখছিলাম, এটা বড় সাইজের একটা কেক টাইপের মাংস দিয়ে বানানো হয়, আমরা তো উট পিঠা বলি, জায়গা বেঁধে এর নাম বেলেগ বেলেগ। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনাদের ওখানে কি নামে এটা জানা যায় আর কি। পরে সকালবেলায় চা আর তেলে পিঠা আর উট পিঠার সাথে সবাই মিলে খাবো, যার জন্য সবাইকে ডেকে আনছি। আর এদিকে আমি চা বেড়ে নিচ্ছি। আপনারা কেউ মিচম্যাচ কাপ দেখে বলবেন না যে এইরকম কাপ কেন, সবের কাপ আলাদা। এই কাঁচের কাপগুলো আমার শ্বশুর শাশুড়ি আর জারার পাপার, আর এই বড় কাপটা আমার, আর এই ছোটো দুটো জারার আর জারার ভাইয়ের আর কি, আমিরুলের। সবারই কাপ আলাদা, যার জন্য যার যার কাপ শেষে খায় আর কি। এদিকে যারা মনে উঠে তেলে পিঠা পেয়ে তো খুবই খুশি, ঘুমে থেকে উঠে দাদির সাথে বসে পড়ছে। কিন্তু আমি সকালবেলা কোনো আমিরুল কামে আসবে, কোনো অঘটন ঘটবে না সেটা হতে পারে না। ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিল, ড্রেন অফ করা ভুলে গেছে, পুরা পানি ঘরের মধ্যে ভর্তি হয়ে গেছিল। চা খাওয়া বাদ দিয়ে আমি পুরা পানি আগে পুষে নিলাম, কারণ যারা আসবে, কারণ যারা আছে একদম আসে এই পানির মধ্যে পাড়া দিয়েই প্রথমে পড়ে যাবে, দুঃখ পাবে, যার জন্য আমি পানিটা আগে পুষে নিছি, পরে আমি চা খাইছি আর কি। এদিকে এই কাজ কাম শেষ করে সবাই যার যার কামে চলে গেছে, যারা আর্ট করতে গেছে, যারা কালার করছে, আমিরুল দোকানে যাবে যার জন্য রেডি হচ্ছে। আমিও এদিকে নিজের কাম কাজ করে নিচ্ছি, থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কি। কিন্তু থালা বাসন ধুতে গেলে থালা বাসন ধোয়া হয় না, আর কিছু বহুত কাম থাকে, ওগুলো করে সাথে সাথে করতে হয়। আমি বেসিনেই বাসন ধুচ্ছি, আজকে ট্যাঙ্কির পানি আছে, কিন্তু দুর্ভাগ্যজনক ঈদের আগের দিন আর ঈদের দিন পানি থাকবো না। আমি যতই দেখি, যতবারই ঈদে এখানে কাটাইছি আমি, ঈদের দিন পানি থাকবে না বা ঈদের আগের দিন থেকে কারেন্টই থাকবে না, আর এইরকম অবস্থা হবে। অবশ্যই আগন্তর দিনের ব্লগগুলো দেখবেন, সামনের 2টা ব্লগ আসবে, ওটা খুবই মজাদার হবে, ঈদের আগের ব্লগ, অবশ্যই সবাই দেখবেন। থ্যাংক ইউ আপনাদের সবাইকে যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, কে কোথায় থেকে দেখেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর থ্যাংক ইউ আপনাদের সবাইকে, আর অবশ্যই লাইক করবেন যে লাইক করেন না এখন। আর এদিকে আমার থালা বাসন পড়ায় ধোয়া শেষ, ধুয়ে আমি যাব দুয়ারটা সাফা করতে, দুয়ারটাও শুতে হবে। সকাল সকাল স্কুলের পোলাপান বাড়িতে আসে কত সময় পানির জন্য, এখন তো আমের দিন স্পেশালি লবণের জন্য আসে, তো যদি দেখে আর কি কেমন লাগবে আর কি না, যার জন্য আমি সকালেই উঠে এই কাজগুলো করতে চেষ্টা করি। আমি কিন্তু খুব ভোরবেলায় উঠি আর কি, খুব ভোর মানে খুবই ভোর, যে আন্ধার থাকতে ওঠা হয় আমার আর কি। এই কাঁঠাল গাছটায় আমি অবশ্যই দেখবো যে কী হয়েছে, লোভ সহ্য হলো না, দেখি কাঁঠাল একদম কুড়াটা বড় কাঁঠাল একটা পেকে আছে আর কি, আমি ওটাই দেখছিলাম। আর মাকে আমি ডেকে বলছিলাম মা কাঁঠাল পাকছে পাকছে, মা কয় তাই নাকি, এত সুখবর, প্রথম কাঁঠাল সবাই খুশি খাবে আর কি, বছরের প্রথম। সো যার জন্য আমি মাকে ডেকে আনছি, আমিরুলকেও ডেকে আনবো আর কি। এই দেখেন এদিকে কাঁঠাল পাইকে ফাইটে গেছি, আমরা কেউ লক্ষ্যই করি নাই তার মানে। পরে তো ঘরে এসে ওর বাবা টাক পাড়াইছি, দিয়ে ওয়াশিং মেশিন খুলছে, ওই দিনকার ব্লগে দেখাইছিলাম লাস্ট ব্লগে যে আমার ওয়াশিং মেশিন নষ্ট হয়েছে, মানে দরজা ভেঙে গেছে, তো ওটাই ঠিক করছে। এদিকে আমিরুলও আসছে, কিন্তু আইসা হাসাহাসির ব্যাপার একটা, যে কাঁচিটা একদম খুলে ফেলছে গোড়ার থেকে কাঁঠাল কাটতে গিয়ে। মাও আসছিল, সবাই মিলে কাঁঠালটা কেটে নিলাম, কেটে আমিরুল কেটে নিয়ে যাচ্ছে আর কি। পরে এগুলো রেখে পরে আমরা আসলাম মা হালদি গুঁড়ো করতে। সবাই জানাবেন যে আমার ব্লগটা কেমন হলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাইকে বাবাই, আবার দেখা হবে নতুন আরেক ভিডিও। আল্লাহ হাফিজ সবাইকে।